আন্ধার হয়ে গেছে। বেসমেন্টে সেই স্যাঁতসেঁতে ঘরে তেহুই একা বসে আছে। জাঙ্কুক ভেবেছিল হয়তো তেহুই ভয়ে কান্নাকাটি করবে, কিন্তু সকালে সে যখন ঘরে ঢুকলো দেখলো তেহুই এক কোণে বসে আছে, যেন কোনো রাজপ্রাসাদে সে বিশ্রাম নিচ্ছে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোমার তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কাল রাতেও কি তোমার একটু কোনো ভয় লাগেনি? জানো না আমি তোমার সাথে কি কি করতে পারি? তেহুই ধীরে জাঙ্কুকের দিকে ঘুরে দেখায়। ভয়? ভয় তো তাদের লাগে যাদের কোনো হারানোর কিছু থাকে। আমি তো সব হারিয়ে তোমার কাছে এসেছি। আচ্ছা জাঙ্কুক, তুমি কি নিজে ছায়াকে ভয় পাও? তোমার ভেতরে যে ক্ষতটা আছে সেটা কি তোমাকে কষ্ট দেয়? জাঙ্কুক হঠাৎ তেহুর খুব কাছে চলে আসে। সে তেহুকে দেওয়ালে চেপে ধরে। জাঙ্কুকের নিঃশ্বাস তেহুর গালে পড়ছে। জাঙ্কুক একবার নিচু গলায় বলে ওঠে, বেশি কথা বলবে না, তুমি শুধু আমার হাতে একটা পুতুল। আমি যখন যা চাইবো তোমাকে শেষ করে দিতে পারবো। তেহুই বলে ওঠে, তাহলে করছো না কেন? কেন তোমার হাত কাঁপছে? তুমি তো আমাকে ঘৃণা করো। তোমার চোখ তো অন্য কিছু বলছে। তুমি ধীরে ধীরে আমার প্রতি আসক্ত হয়ে পড়ছো, বলো। জাঙ্কুক নিজের রাগ সামলাতে না পেরে সে তেহুর চোখকে অনেক জোরে চেপে ধরে, কিন্তু তেহুর ব্যথা পাওয়ার বদলে জাঙ্কুকের ঠোঁটের দিকে তাকিয়ে হাসে, এক অদ্ভুত হাসি। জাঙ্কুক লক্ষ্য করে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে ঘরে নিয়ে যায়, নিজের স্টাডি রুমে এসে নিজেকে কন্ট্রোল করছে। ঠিক তখনই তার প্রধান গার্ড আছে জিমিন। বলে, বস, আমরা তেহুর বাবার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা সমস্যা আছে। তেহুর ফাইলে কিছু একটা গোলমাল আছে। ওর জন্ম পরিচয় নিয়ে অনেক তথ্য লোকানো হয়েছে। মনে হচ্ছে আমরা যে মেয়েটাকে নিয়ে এসেছি সে একটা সেফ মাফিয়া কন্যা নয়, সে তার চেয়ে আরো বেশি কিছু। জাঙ্কুক হাতে একটা গ্লাস নিয়ে ভাবছে, জানি ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা নিষিদ্ধ মায়া। যাকে চেনা যতটা কঠিন তার প্রেমে পড়াটাই ততটা যন্ত্রণাদায়ক। গভীর রাতে হঠাৎ প্রাসাদের পেছন দিকে আগুন লেগে যায়। চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়। জাঙ্কুক পাগলের মতো বেসমেন্টের দিকে দৌড়াতে লাগে। তেহুই সেখানে আটকে আছে। সে যখন দরজা ভাঙে তখন দেখে তেহুই একটা জানলার শিক ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক বলে ওঠে, তেহুই পালা ওখান থেকে, আগুন লেগেছে। তেহুই শুধু পেছন ফিরে দেখায়, বলে, তুমি আমাকে বাঁচাতে এসেছো? কেন জাঙ্কুক, বন্ধু তো মরে গেলে তোমার ভালো। জাঙ্কুক কিছু না বলে তেহুইকে পাজা কোলা করে তুলে নেয়। তেহুই মাথাটা জাঙ্কুকের কাঁধে। আগুনের লাল আলোয় তেহুইর মুখটা আরো সুন্দর লাগছে। জাঙ্কুক মনে মনে জানে এই মেয়েটাই তার ধ্বংসের কারণ হবে, কিন্তু সে তাকে কেন ছাড়তে পারছে না। তেহুই কি ইচ্ছে করে এই প্রাসাদে আগুন লাগিয়েছে? জাঙ্কুক কি পারবে সেই নিষিদ্ধ আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করতে? জানতে হলে অবশ্যই দেখুন আমাদের পরবর্তী পর্ব।